বাড়িতে কেউ আছেন? বাইরে কে ডাকছে? হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? ভজনবাবু আছেন? এটা তো ভজনবাবুর বাড়ি। হ্যাঁ, এটা ওনারই বাড়ি। আপনাদের পরিচয়? ওনাকে বলুন আমরা এসেছি। না মানে আপনাদের পরিচয়টা না জানলে তো আমার পক্ষে ওনাকে ডাকাটা সম্ভব নয় না। শুনুন, আমার নাম বাবলু ঘোষ। বাবলু ঘোষ বলুন, তাহলে উনি বুঝতে পারবেন। আর কিচ্ছু বলার দরকার নেই। ওই অফিসে গিয়ে তো ওনার টিকিটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো। দেখুন, উনি আজকে অফিস যাননি, আর গতকাল আমাদের বাড়িতে একটা পুজো ছিল তাই যাননি। আদারওয়াইজ উনি তো নিয়মিতই অফিসে যান। দেখুন, এসব লোকের অনেক ব্যাপার থাকে। অফিস টাইমে জামা কাপড় পরে অফিস যাবেন বলে বেরোচ্ছেন, তারপর এদিক ওদিক ঘুরে বাড়ি ঢুকে যান। আসলে অফিস যাবার তো আর মুখ নেই। অফিসে যাওয়ার মুখ নেই মানে? কি ব্যাপার বলো তো? ভেতরে ডাকো। এভাবে কথা বলছে কেন? ভেতরে আসতে বলো ওদের। আপনারা ভেতরে আসুন। আসুন দাদা। কি বলছেন বলুন। আপনারা কারা? আমরা কারা তা ভজনবাবুকে ডাকলেই উনি বুঝিয়ে দেবেন। আর যা বলার ওনার সামনাসামনি বলবো। আপনারা এমনভাবে কথা বলছেন যেন আমার দাদা কোনো চোর ডাকাত বদমাইশ, উনি যেন কোনো ডাকাতি করেছেন। শুনুন, একজন ভদ্রলোক সম্পর্কে কথা বলার সময় ভদ্রভাবে বলবেন। শুধু ভদ্র পোশাক পরলেই তো হয় না, ভদ্রভাবে কথা বলতেও জানতে হয়। বলুন কি বলবেন। আমি ভজনের দাদা, বলুন। দেখুন, ভজনবাবু যে বাড়িতে কিছু বলেননি সেটা জানা কথাই। ও মেজদি, এরা কারা গো? এইভাবে কথা বলছে কেন? কত রকম লোকের সাথে মেশে, আমি কি সকলকে চিনি নাকি? দেখ, হয়তো কোনো গানের দলের লোক টুক হবে যারা গান গায়। গানের দলের লোক? আচ্ছা, গানের দলের লোক এইভাবে কখনো এইভাবে কথা বলে? গানের দলের লোক মনে হয় নয়। না, এটা সত্যি। এরকম বিচ্ছিরি ভাবে কথা বলছে কেন বুঝতে পারছি না। পটকা, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে পটকা? কিছু না, কিছু না, শুনো শুনো। কিছু না, আস্তে আস্তে চুপ। কিসের আছে? ওরা তখন থেকে চিৎকার করে যাচ্ছে। কারা ওরা? হ্যাঁ, আগে দেখিনি তো ওদের। আমরাও দেখিনি। গুনগুন মিচকাকে খুঁজতে এসছে। কি হয়েছে বলুন। কি করেছে আমার ভাই বলুন। সে যদি নাই বলে থাকে তো আপনি বলুন কি করেছে। দেখুন, 1,60,000 টাকা উনি আজ ধার নিয়েছেন, প্রায় 1 বছর হলো। তা সুদ আছে। উনি 3 মাস সুদ দেবার পর তারপরে উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যখনই ওনাকে ধরছি, এ মাস নয় ও মাস, ও মাস নয় সে মাস, এরকম করে এখন তো আর অফিস আসাই বন্ধ করে দিয়েছেন। তাই বাধ্য হয়ে এখানে আমাদের আসতে হলো। কি বলছেন আপনারা? 1,60,000 টাকা ধার করেছে আপনাদের থেকে, তাও সুদে। কি কারণে ওর এত টাকা কি কাজে লাগলো? দেখুন, এসব লোকে কিসের টাকা খরচা করে সেটা বলা যায় না। দেখুন, মেছেলা নিয়ে হয়তো ফুর্তি করেছে। ছোট, এসব কি বলছে রে? কিছু না। হ্যাঁ, মিজমা, তুমি কেঁদো না, কেঁদো না, একদম কেঁদো না। দেখো, এই লোকগুলো কারা সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না। তারা ওরা কি বলছে শুনলে তো? এই যে আপনারা রং চড়িয়ে কথা বলছেন যে কারা? হ্যাঁ, আপনারা কারা? শুনুন, অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা বলছেন আর আমরা সেটা সহ্য করছি। এবার কিন্তু পাড়ার লোকদের ডাকবো বলে দিচ্ছি। বাবা, ভালো ট্রেনিং আছে বাড়ির লোকে। শুনুন দাদা, অনেকক্ষণ ধরে অভদ্রভাবে কথা বলছেন আপনারা। এক্স্যাক্টলি কি ঘটেছে আমরা জানি না। মেজদাকে ডাকছি, তারপর বাকি কথা হবে। আর এরকম অভদ্রভাবে আমাদের বাড়িতে কেউ কথা বলে না। সংযত হন, এটা ভদ্রলোকের বাড়ি। না না, ভদ্রতার নমুনা তো পেলাম। এই যে পাড়ার লোক সব ডাকছেন।
আপনারা আমাদের বাড়িতে এসে আমাদেরই বাড়ির লোককে অপমান করছেন। কি করব? পাড়ার লোক ডাকবো না তো কি করবো? হ্যাঁ, আপনারা বলুন তো, আপনারা যে কথাগুলো বলছেন ওগুলো ভালো কথা তো? দেখুন, এই উঁচু গলায় কথা বলতে বারণ করুন। টাকা আমি ধার করিনি, আর যে ধার করেছে সে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে 1 বছর ধরে। এখন টাকা দেবার নাম করছে না। ওটা ভজনকে ডাকো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। 1,60,000 টাকা কি কম কথা নাকি? আর সেই টাকা এদের কাছ থেকে নিতে যাবে কেন? এরা কারা? ডাকো 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 ওর কাছে, তাড়াতাড়ি ভজনকে ডাকো। না বর্দা, আমি এখন এখান থেকে কোথাও যাব না। যা তো গুনগুন, যাও গিয়ে মেজদাকে একটু ডেকে নিয়ে এসে যাও। এই কথাগুলো শোনাও আমার কপালে ছিল বলো। আমাকে ঠিক কোথায় ফেলছে আমি না বুঝতে পারছি না, জানিস তো। মেজমা, তুমি এরকম করে বলো না। তুমি বিশ্বাস করো যে মেজকা এরকম একটা অন্যায় করতে পারে? মিষ্টি, এই যে লোকজন বাড়ি বয়ে বলতে সেটা কি এমনি এমনি এসছেন? পুরোপুরি মিথ্যে। 1,60,000 টাকা। আমরা সাধারণ ছাপোষা মানুষ, এত টাকা একটা মানুষের কখন লাগে? ছি 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 ছি। দেখে তো ভদ্রলোকের বাড়ি বলেই মনে হচ্ছে, কিন্তু আপনার ভাইয়ের এরকম স্বভাব কেন কখনো জিজ্ঞাসা করেছেন? দেখুন, আপনাদের বলছি তো, আমার মেজদা এখানে আসুক, তারপর কথা হবে। কারোর অনুপস্থিতিতে তাকে নিয়ে আমরা কোনো আলোচনা করি না। আপনাদের চিনি না, জানি না। আপনারা ঠিক বলছেন, সত্যি বলছেন, এ বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সে যে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে তার প্রমাণ কি? দেখুন, এই সুদের কারবারিরা সবসময় প্রমাণ রাখে না। তাদের মুখের কথাতেই সমস্ত কাজ হয়ে যায়। হ্যাঁ, তবুও আপনার ভাইয়ের কাছ থেকে আমরা একটা সই নিয়ে নিয়েছি। এখানে ওনার নিজের সই আছে, দেখে নিন। পটকা, তোমার হাত পা কাঁপছে। দেখো, এটা ভজনের সই নাকি? দেখো না, এটা তো আপনারা বলতে পারবেন না যে ওনাকে জোর করে এই কাগজটা সই করানো হয়েছে বা ওনার সইটা জাল করা হয়েছে। আর দেখুন, যদি সেরকমই আমাদের ইচ্ছা থাকতো তাহলে বেছে বেছে আপনাদের এই বাড়িতে আসতাম না। অন্য আরো অনেক বাড়ি রয়েছে পাড়ায়, সে বাড়িতেও যেতে পারতাম। আপনাদের বাড়িতে আসলাম কেন? চলো তো বাবা। আরে কি হলো? আরে এসো তুমি আমার সাথে, দেখো তো। আমি আরে সাধনা করছি, সাধনা আরে সময়। তুমি দেখো না কারা এসছে। যারাই আসুক। তুমি আগে দেখো কারা এসছে। এই দেখো। কি আপনারা? কি ব্যাপার বাবু, ভূত দেখলেন নাকি? ভাবতে পারেননি? ভাবতে পারেননি যে আমরা এই বাড়িতে এসে হানা মারবো? আসলে আপনার মতো ধরিবাজ আর এই ফেপবাজ লোকরা ওই টাকার জন্য যদি আমাদের হন্নি হয়ে ঘুরাতে পারে, তাহলে আমরাও পারি, বুঝলেন? আপনার বাড়িতে এসে হানা মারতে। এই আপনারা কারা? হ্যাঁ, কারা আপনারা? তখন থেকে আজে বাজে কথা বলছেন। আপনারা এত আজে বাজে কথা আমার বাবাকে কেন বলছেন শুনি? কেন বলছেন বলুন? চুপ করো গুনগুন, চুপ করো। এখন আমাদের কথা বলতে দাও। ভজন, এরা কারা? এরা তুমি চেনো এদের মেজদা? হ্যাঁ, তা কি কি ভাবছেন? চিনি না বলবেন নাকি? আমি কি তাই বলেছি? চিনি বললাম তো।
আমি এদের চিনি। তুমি এদের কাছ থেকে 1,60,000 টাকা ধার করেছো? উত্তর দাও মেজদা। ওনারা বাড়ি বয়ে এসে নানা রকম আজে বাজে কথা বলছেন, বড়দাকে অপমান করছেন। উত্তর দাও। শুনুন মশাই, গলায় গামছা দিয়ে কিন্তু টাকাটা আদায় করে ছাড়ুন। দেখুন, আপনার মতো এই ফেরতবাজ লোকদের না চিনতে আর কোনো বাকি নেই। এই ভদ্রলোকের মতো হাব্বা হালচাল সব সাজ পোশাক পুরো ভদ্রলোকের মতো পড়েছেন। সরকারি অফিসে আবার যান হ্যাঁ কাজ করতে, বাড়ির লোককে বলুন না এত টাকা নিয়ে কি করেন। হ্যাঁ নিশ্চয়ই মেয়ে ছেলেদের নিয়ে ফুর্তি। হ্যাঁ নাহলে কোথায় মাল জাল খেয়ে পড়ে থাকেন। আরে বলুন না এত টাকা আপনার কি কাজে লাগে?